এই তেলের আচারটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এক পিস উঠিয়ে নিয়ে খেয়ে দেখি তো কেমন হয়েছে সুন্দর এই আচারটা। বন্ধুরা সত্যি অনেক সুন্দর, দেখতেই নয় শুধু খেতেও অনেক মজার হয়েছে। চলুন তাহলে দেখে নেই তেলে ডোবানো কাঁচা আমের টক মিষ্টি আচারের রেসিপিটি। প্রথমে 1 কেজি কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো চোচাসহ কেটে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি। এখন আমের মধ্যে ফুটন্ত জল দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে আমের কষটা বের হয়ে যায়। প্রায় 2 মিনিট পর স্ট্রেনারে দিয়ে আম থেকে গরম জল ঝরিয়ে নেব। আমের গায়ে যাতে জল না থাকে তার জন্য টিস্যু পেপারের উপরে আমগুলো ছড়িয়ে রাখছি। ফ্যান চালিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে আমের গায়ে কোনো প্রকার জল না থাকে। এখন আচারের মশলা তৈরি করব, তার জন্য 1.5 চামচ করে ধনিয়া, জিরা, মৌরি টেলে নেব। 3 পদ হালকা করে টেলে নিয়ে 1 চামচ করে রাঁধুনি ও মেথি দিয়ে টেলে নেব। মশলাগুলো সম্পূর্ণভাবে টেলে নেওয়া হয়েছে, এখন ঢেলে নেব। মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। মশলাগুলো ঠিক এমন করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আচার তৈরির জন্য 1 কাপ সরিষার তেল কড়াইয়ে দিয়ে তেলটা ফুটিয়ে নেব। তেলের মধ্যে 5টা শুকনো মরিচ ফোড়ন দিব। ফুটন্ত তেলে আস্ত কিছু রসুন কোয়া দিয়ে দিব। রসুন কোয়াগুলো সুন্দর করে ভেজে নেব। রসুন কোয়া ভেজে নিয়ে 1 চামচ রসুন বাটা দিয়েও ভেজে নেব। চুলার আঁচটা কম রেখেছি। 1 চামচ কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিব। এখন এই মশলার তেলে 1 কাপ আখের গুড় দিয়ে মেল্ট করে নেব। আবার বলছি, এতক্ষণ পর্যন্ত চুলার আঁচ কম থাকবে, গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। গুড়টা গলে গেছে, আমগুলো দিয়ে দিব। এখন আমের গায়ে কোনো প্রকার জল নেই, এতে আচার ভালো থাকে। উঁচু উঁচু করে 1 চামচ লবণ দিয়ে দিব। হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নেব। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 চামচের একটু কম ভাজা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হাফ চামচ এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিব। প্রায় সব কিছু দেওয়া হয়েছে, এখন নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ জাল করে সারা রাত এভাবে রেখে দেব, যাতে মিষ্টিটা আমের মধ্যে ঢুকে যায়। চুলা বন্ধ করে সারা রাতের জন্য এভাবে রেখে দিচ্ছি। সকালে আবার আচারটা চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 2.5 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই ভিনেগারটা দেওয়াতে আচারটা ভালো থাকবে। সব শেষে 1 চামচ সরিষা বাটা দিয়ে আচারের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। আচারটা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিয়ে কৌটায় ভরে নেব। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর হয়েছে আচারটা, নিশ্চয়ই সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। আচারটা ঠান্ডা হয়ে গেছে, পরিষ্কার একটা জারে বেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মনে করি আমার এই রেসিপি ফলো করে যে কেউ বানাতে পারবে। একটা কথা বলে রাখি, তেলের আচারের উপরে সবসময় তেল উঠে থাকবে, তাতে আচার নষ্ট হয় না। একটা প্লেটেও বেড়ে নিচ্ছি, ঘরের সবাই টেস্ট করবে বলে। আচার তো মোটামুটি সবাই ভালো তৈরি করতে পারি, তবে আমার এই রেসিপি ফলো করে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।